উজুতে বড় বড় তিনটি ভুল আমরা করে থাকি, যার কারণে বলা চলে 50% মানুষের উজু হয় না। 100 জন মানুষ উজু করে, এই তিনটা ভুল করার কারণে 100 জনের মধ্যে 50 জন মানুষের উজু হয় না, আর 50 জন মানুষ সঠিকভাবে উজু করে। যে ভুলগুলোর কারণে আমাদের উজু হয় না, আজকে আমরা সেই ভুলগুলো সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ। কারণ উজু করা হলো একটা ইবাদত। উজু ইসলামী একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো উজু ছাড়া নামাজের অস্তিত্ব কল্পনা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের চাবি হলো উজু। নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি বলা হয় কাকে? উজুকে। তো এই উজু যদি আপনার আমার যদি না হয়, আপনার আমার নামাজও কখনো কল্পনা করা যায় না। এ কারণে নামাজের পূর্ব শর্ত কি? উজু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সূরাতুল মাইদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা ঈমান এনেছো, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তার আগে তোমরা কি করো? তোমাদের মুখ মণ্ডলটাকে সুন্দর করে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এরপরে তোমরা তোমাদের দুই হাতে কুনু পর্যন্ত ধো। ওয়ামসাহু বিরউসিকুম, তোমরা তোমাদের মাথাটারে মাসেহ করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের দুই পাকে ধৌত করো পায়ের টাকনু পর্যন্ত। এটা হলো কোরআনের নির্দেশ। তাহলে আমরা যদি নামাজ পড়তে যাই, নামাজ যদি আমরা পড়ি, তাহলে নামাজের পূর্ব শর্ত হলো উজু করা, পবিত্রতা অর্জন করা, তহারত করা। আপনি আমি যদি নামাজ পড়ার আগে উজু যদি না করি ভাই, তাহলে আপনার আমার কখনো ওই নামাজ হবে না। ওই নামাজ আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণীয় হবে না, ওই নামাজ কখনো কবুল হবে না। এ কারণে নামাজ পড়ার আগে প্রত্যেকটা মুসলমানের জন্য করণীয় হলো উজু করা। তো এই উজু করতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি, যে ভুলগুলোর কারণে আমাদের উজুগুলোই নষ্ট হয়, কিন্তু আমরা বলতে পারি না, বুঝতে পারি না। 1 নম্বরে, উজু করার সময় গল্পগুজব করা। এটা সবথেকে বড় একটা ভুল বলা চলে। উজু করার সময় গল্পগুজব করা, কথা বলা। আমাদের সমাজের অনেক মানুষ আছে উজু করার সময় কথা বলে, তো ভুলেও কখনো এই কাজ করা যাবে না। এই কথা বলতে গিয়ে, গল্পগুজব করতে গিয়ে দেখা গেল উজুর যে 4টা ফরজ, এই 4টা ফরজের মধ্যে কোনো একটা আপনার মধ্যে ব্যাঘাত ঘটছে, যেটাকে আপনি সঠিকভাবে আদায় করতে পারেন নাই। এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার, উজু করার সময় কখনো গল্পগুজব করা যাবে না। এটা বলা হয়েছে, ইসলামে বলা হয়েছে উজু করার সময় গল্পগুজব করা এটা হচ্ছে মাকরুহ, মানে অপছন্দনীয় কাজ। কেন অপছন্দনীয় কাজ? কারণ এই গল্পগুজব করতে গিয়ে আপনার উজুর কোনো যদি একটা ফরজের একটা পশমের গোড়া যদি শুকনো থাকে ভাই, তাহলে আপনার আমার কি হবে না? উজু হবে না। এই কারণে খবরদার, কখনো উজু করার সময় গল্পগুজব করা যাবে না। আমাদেরকে চুপ করে উজু করতে হবে। এরপরে 2 নম্বরে, উজু করার সময় আমরা যে ভুলটা করে থাকি সেটি হলো তাড়াহুড়ো করে উজু করা। ভুলেও কখনো তাড়াহুড়ো করে উজু করা যাবে না। আমাদের দেখা যায় যে আপনি আমি মসজিদে আসছি নামাজের জন্য, কিন্তু দেখা যায় যে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, মসজিদে জামাত শুরু হয়ে গেছে, বা দেখা গেল যে ইমাম সাহেব রুকুতে যাবে ভাব। এইরকম অবস্থায় আমরা খুবই তাড়াহুড়ো করে উজু করি, খুবই তাড়াহুড়ো করে উজু করি। তো ভাই, তাড়াহুড়ো করে কখনো উজু করা যাবে না। আপনি আমি তাড়াহুড়ো করে উজু করতে গেলাম, এই তাড়াহুড়ো করে উজু করার পর দেখলাম যে আপনার আমার উজুর ফরজ সঠিকভাবে আদায় হয় নাই। মুখ ধুয়েছেন কিন্তু এসব ভেজে নাই, কানের লতি ভেজে নাই, মুখ ধুয়েছেন এই থুতনিটা ভেজে নাই, মুখ ধুয়েছেন এই অংশগুলো ভেজে নাই, মুখ ধুয়েছেন চোখের এই অংশগুলো ভেজে নাই, তাহলে কি হবে না? আপনার আমার উজু হবে না। হ্যাঁ, তো তাড়াহুড়ো করে কখনো কোনো সময়ের জন্য আপনি মসজিদে এসে দেখলেন 2 রাকাত নামাজ চলে গেছে, আর 2 রাকাত নামাজ আপনি পাবেন। এখন উজু যদি আস্তে আস্তে করেন তাহলে 4 রাকাত নামাজেই চলে যাবে, তখন তো আপনি 1 রাকাত নামাজও পাবেন না। কোনো সমস্যা নাই ভাই, আপনি তাড়াহুড়ো করে উজু করে 2 রাকাত নামাজ ধরলেন, আপনার উজুই হয়নি, তাহলে ওই 2 রাকাত নামাজ ধরা না ধরা কি সমান। কিন্তু আপনি আমি ধীর স্থিরভাবে শান্তভাবে উজু করলাম আস্তে আস্তে, এই উজু করার পর
আপনি আমি গিয়ে যতটুকু পেলাম নামাজ ধরলাম, নতুবা কি আপনি আমি একাকী নামাজ আদায় করলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা নামাজ জামাতের সহিত আদায় করার জন্য যারা ওই নিয়তে যারা বাড়ি থেকে বের হয়, এরা জামাত পাক আর না পাক আল্লাহ তাআলা তাদেরকে জামাতের সহিত নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব তাদেরকে আল্লাহ তাআলা দান করেন। কিন্তু এই ভেবে কখনো অলসতা করে অবহেলা করে কখনো মসজিদে আসা কি যাবে না। তাহলে উজু করার সময় দ্বিতীয় নম্বরে যে ভুলটি কখনো করা যাবে না সেটি হলো তাড়াহুড়ো করে কখনো আমাদের উজু করা যাবে না। ৩ নম্বরে যে ভুলটা আমাদের কখনো করা যাবে না সেটি হলো অন্যমনস্ক হয়ে উজু করা যাবে না। উদাসীন হয়ে আমাদের কখনো উজু করা যাবে না। দেখা গেল আপনি উজু করতেছেন অথচ আপনি ব্যবসায় টাকা হিসাব করতেছেন। আপনি উজু করতেছেন, আপনি কৃষি কাজ করতেছেন। আপনি উজু করতেছেন, অফিসের আপনি কাজকাম করতেছেন। এই রকম করে উজু করলে আপনার এই উজু কখনো কবুল হবে না। আপনাকে আমাকে উজু করতে হবে মনোযোগের সহিত, একনিষ্ঠতার সহিত, আন্তরিকতার সহিত, মনোযোগ দিয়ে আপনাকে আমাকে একাগ্রতার সহিত কী করতে হবে? উজু করতে হবে। নতুবা আপনার আমার কি হবে না? উজু হবে না। আপনি অন্যমনস্ক হয়ে উজু করলে আপনি কি করলেন আর কি করলেন না আপনার কি আর তখন সেটা মনে থাকবে না। এই কারণে উজুতে কখনো এই ৩টা ভুল আমাদের কখনো করা যাবে না। তো উজুতে আমরা বড় বড় যে ৩টা ভুল করি তার প্রথম নম্বরে হলো মুখ ধোয়া। এই মুখটা ধোয়া কিন্তু ফরজ। কিন্তু এই মুখটা ধুইতে গিয়ে দেখা গেল আপনার আমার একটা পশমের গোড়া যদি শুকনো থাকে ভাই, তাহলে আপনার আমার কি হবে না? উজু হবে না। আমাদের সমাজের অনেক মানুষের দাড়ি ঘন। তো এই দাড়ি ঘন হলে এই দাড়িগুলোতে কিভাবে তারা পানি লাগাবে? কিভাবে তারা পানি ব্যবহার করবে? দাড়িগুলো কি ধুয়ে ফেলবে? না। আমাদের সমাজে যাদের দাড়ি ঘন তারা কি করবে? দাড়িগুলো খেলাল করবে। এরকম হাতে পানি নিয়ে কি করবে? দাড়িগুলো খেলাল করবে। আর যাদের দাড়ি পাতলা, যেমন আমার দাড়ি পাতলা, বুঝে যায় না যে দাড়ি আছে না নাই। তা আমি কি করব? এরকম হাতে পানি নিয়ে এরকম করে ধরবো। তাহলে কি আমার এই জায়গাগুলো কি হয়ে যাবে? ভিজে যাবে। এবার মুখটা কোন পর্যন্ত ধোয়া ফরজ? চুলের গোড়ালি থেকে শুরু করে চিপ দিয়ে কানের লতি দিয়ে থুতনির নিচ পর্যন্ত ধৌত করা কি ফরজ। এরকম অবস্থায় আমরা কি অবশ্যই আমরা আমাদের মুখটা সুন্দর করে আমরা ধৌত করে নেব। তো এই মুখ ধুইতে গিয়ে ভাই আপনার একটা পশমের গোড়া যদি শুকনো থাকে সাথে সাথে আপনার উজুটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওই উজু আপনার উজুই হয় নাই, কারণ আপনার ফরজেই যদি আদায় না হয় তাহলে কি হবে না? উজু হবে না। দ্বিতীয় নম্বরে আমরা যে জায়গায় ভুল করি সেটি হলো 2 হাতের কুনু পর্যন্ত ধৌত করা। এই পর্যন্ত তা আমরা কি করব? এই পর্যন্ত আমরা ধুইব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উজুর পানি যতদূর পর্যন্ত গড়াবে ততদূর পর্যন্ত আপনার হাসরের ময়দানে চমকাতে থাকবে। এই কারণে আমরা উজুটা কুনুর ছাড়াও আমরা অনেক দূর পর্যন্ত ধৌত করব। তো এই হাত ধুইতে গিয়ে 2 হাত ধুইতে গিয়ে 2 হাত ধৌত করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা 2 হাত কুনু পর্যন্ত ধোও। কিন্তু এই 2 হাত ধুইতে গিয়ে আপনার আমার যদি কোনো একটা পশমের কোড়া যদি শুকনো থাকে ভাই, তাহলে আপনার আমার কি হবে না? উজু হবে না। এই কারণে হাত ধোয়ার সময় সাবধান। 3 নম্বরে যে বড় ভুলটা আমরা করে থাকি সেটি হলো পা ধুইতে গিয়ে। তো পা ধুইতে গিয়ে আমাদের কখনো তাড়াহুড়ো করা যাবে না। আপনার আঙ্গুলের গোড়ালিগুলো, আপনার আঙ্গুলের 2 আঙ্গুলের চিপা চাপাগুলো, তারপরে 2 আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা জায়গা, তারপরে আপনার নখের কর্নারগুলো, প্রত্যেকটা জায়গা আপনাকে সুন্দর করে ঘষে ঘষে ডলে ডলে ধুইতে হবে। আপনার পা ধুইতে গিয়ে, হাত ধুইতে গিয়ে, মুখ ধুইতে গিয়ে একটা পশমের গোড়া যে শুকনো থাকে ভাই, আল্লাহর কসম করে বলছি আপনার কি হবে না? উজু হবে না। এই কারণে উজুর সময় কখনো, উজু করার সময় কখনো তাড়াহুড়ো করা যাবে না, গল্পগুজব করা যাবে না, কখনো অন্যমনস্ক আমাদের হওয়া যাবে না।